জি, আমরা প্রথমেই যে বিষয়টি আপনার থেকে জানতে চাই, পবিত্র মাহে রমাদান চলছে। রমাদানে রোজার সময় পানি শূন্যতা এড়ানোর উপায় কি? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। সবাই আসলে খাদ্যাভ্যাস নিয়ে জিজ্ঞেস করে প্রথমে, তো আপনি খুব ভালো একটি বিষয় নিয়ে এসেছেন। আসলে সবচেয়ে যে সমস্যায় আমরা পড়ি, যাদের মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, হঠাৎ বসা থেকে উঠলে মাথায় চক্কর দেয়, এদের মূলত পানি শূন্যতার কারণে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটে। এবং আমরা এই ক্ষেত্রে আসলে বেশি গুরুত্ব দেই না। যেমন ধরেন, আমরা ইফতারিতে অনেকগুলো ভাজা পোড়া খাই, যেই খাবারগুলো কিন্তু পানি টানে। ড্রাই ফ্রুট যেগুলো আছে ডুবো তেলে ভাজা, এগুলো কিন্তু পানি আপনার শরীর থেকে টেনে নেবে। এছাড়া ধরেন অনেকে পানীয় যেগুলো খায়, মিষ্টি জাতীয় পানীয়, সেগুলো কিন্তু আপনার শরীর থেকে পানি টানে। কোমল পানীয়গুলো আসলে মূলত হাইপারটনিক সলিউশন হয়, তো শরীর থেকে পানি টানে। এরপর আবার যখন রাতে আমরা গুরুপাক খাবার খাই, অনেকে কালাভুনাও খায়, তারপর পরোটা দিয়ে কালাভুনা খায়, কেউ কেউ তো বিরিয়ানি খায়, আবার বড় বাপের পোলায় খায়, আরও অনেক কিছু আছে। তো এই খাবারগুলো খেলে পরে এরা উল্টা শরীর থেকে পানি টানে। আমরা এমন খাবার চয়েস করতে হবে যেই খাবারগুলো শরীরে পানি দিবে। আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে পানি ধরে রাখে লবণ, ঠিক আছে? অনেক সময় আমরা লবণের ব্যাপারে অনেকেই বলে, বিশেষ করে আমরা ডাক্তাররা অনেক সময় বলি লবণ কম খাবেন, কিন্তু আসলে লবণ বেশি খাওয়া যায় না। বরং আমার রোগীদেরকে আমি পরামর্শ দেই, সাহারিতে একটু পিঙ্ক সল্ট মেশানো পানি খাবেন। এই লবণ কিন্তু পানিকে ধরে রাখতে সাহায্য করে। তো আমরা ইফতার থেকে এমন খাবারগুলো খাবো যেগুলো শরীরে পানি দিবে। যেমন ধরেন বেলের শরবত আমরা খেতে পারি, তারপর হচ্ছে ডাবের পানি যদি অ্যাভেল করতে পারি খেতে পারি। আর একটা সহজ সুন্দর উদাহরণ হচ্ছে, আপনি একটু পিঙ্ক সল্ট, একটু লেবুর রস, একটু আদার রস, একটু হালকা গরম পানিতে একটু হালকা মধুর সাথে খেতে পারেন। এগুলো কিন্তু শরীরে দ্রুত পানি ঢোকাতে সহযোগিতা করে, অনেকটা স্যালাইনের মতো কাজ করে। তারপর হচ্ছে আপনার আমরা যখন তারাবি নামাজ পড়ি, তো একটু পানি সঙ্গে রাখলাম, অল্প অল্প করে বারবারই পানি পান করতে হবে। একদম সাহারি পর্যন্ত আমাদের পানি পান করতে হবে। কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে, ওরা সাহারিতে অনেক বেশি পানি খায়।